এই যে একটু আগে যে বাড়িছো ডান পাশ দিয়া তাড়াতাড়ি ভিতরে আসো। আসতে আসে ডাক দেন, তারে ডাক দেন, হয়তো আসো সবাই। এই যাইসা করছে, থ্যাংক ইউ। অনেক ভদ্র ছেলে, সো জেন্টেল, মাশাআল্লাহ, খুব ভালো। তাই বাড়িছে যেমনি ঢুকালাইছে এমনি, মাশাআল্লাহ। উঠা উঠি না, এখন থেকে যে উঠবে তার কোনো বিচার হবে না, কিন্তু যাদের কাছ থেকে উঠবে তাদের বিচার হবে। যে উঠছে শুধু বুঝেই নেই, তো এত বুঝের মানুষের ভিতরে বেবুঝ উঠলো কেমনি? সুতরাং যাদের সামনে থেকে উঠবে তাদের বিচার হবে। আপনারা যখনই যে উঠবে তাদের টান দিয়ে বসাই দিবেন, প্রয়োজনে বসাতে শোয়াই দিবেন, কিন্তু বাইরে যাওয়ার কোনো সিস্টেম নেই। আমিন কর। এই তো বাংলাদেশের সমস্যা তো এই জায়গায়। আমাদের দেশে খারাপ মানুষ কিন্তু বেশি নেই, খারাপ মানুষ সামান্য কিছু লোক, কিন্তু খারাপ যখন খারাপই করে তখন আমাদের দেশে কেউ ডাক দেয় না, ঠিক কিনা? যদি সবাই মিলে ডাক দিত, আমরা তো বলছি না, আমার ওয়াজটা আপনারা আগেও শুনেছেন, আমি বারবার বলেছিলাম যে আপনারা যা করতেছেন এটার পরিণতি কিন্তু ভালো না। আমি এমপি মন্ত্রীকে পাশে বসিয়ে রেখে অনেকবার বলেছি যা করতেছেন লক্ষণ ভালো না, লক্ষণ সুবিধার না। যখন ধস আসবে তাসবির দানার মতো একটা খুলে গেলে যেমন বাকিগুলাকে আটকানো যায় না, টপাটপ পড়তেই থাকে। বিপদ যখন আসবে তখন টের পাইবেন কি জিনিস। কতবার বুঝিয়ে বুঝিয়ে বলেছি, কথা শুনে নাই। যদি কথা শুনতো আজকে এই অবস্থা হইতো না। সরকার তো বদল হয়, সরকার নানান কারণে বদল হয়, মারা গেলে বদল হয়, আন্দোলনে বদল হয়, নির্বাচনে বদল হয়, কিন্তু বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও ইতিহাস নাই যে সরকার বদলের পরে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, তারপরে যে ঊর্ধ্বতন কর্মকর্তা উপদেষ্টা সবাই মিলে একসাথে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া কোথাও এই ঘটনা হয় নাই, ঠিক কিনা? আমরা তো এই কথা চাই নাই, আমরা তো কাউকে বলি নাই পালাই যাওয়ার জন্য। আমি তো পত্রিকায় দেখেছি, আমি তো টেলিভিশনের খবর শুনেছি, আমি তো অনেক মানুষের সাথে কথা বলেছি। রাজনৈতিক নেতৃবৃন্দ বারবার বলেছিল দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ আরে না, তোমাদের চিন্তা একরকম, আমার চিন্তা আরেক রকম। আল্লাহ যে ভিতরে ভিতরে কি হিসাব মিলেই রাখছে বুঝি নাই। ৫ই আগস্টের পরে না দেখি আল্লাহ কয় দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? আমরা কইলাম কি আল্লাহ করলো, আপনার কত হতো যে আল্লাহ হুনে না বোধ হয়। আল্লাহর হিসাব কঠিন হিসাব, কঠিন হিসাব আব্বা, কঠিন হিসাব। রঙের ঘরে দৌড়াইতে আছেন, আপনি কি মনে করছেন এইভাবে দিন যাবে? এভাবে দিন যায় না, এভাবে দিন যায় না, যেতে পারে না। হিসাব মিলে না, হিসাব মিলল না তো। ওই আল্লাহর ফয়সালা অনুযায়ী কারবার হলো, এভাবেই পতন হয়। এজন্য বারবার হিসাব মিলাতে হয়, বারবার ইহতিসাব করতে হয়। আসার পরে ঘুমোতে যাওয়ার আগে হিসাব মিলিয়ে নেওয়া লাগে। সারাদিনে আমি কয়টা ভালো কাজ করলাম, কয়টা মন্দ কাজ করলাম। আপনি ধুলাবালিকে কিছুই মনে করেন না, কিন্তু আপনি কি খেয়াল করে দেখেছেন? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে বাতাসে একটু ধুলার কণা এসে চোখে পড়লো, আপনি তো চোখ বন্ধ করে দাঁড়াই যাওয়া লাগে। তাইলে বুঝা গেল ধুলার একটা পাওয়ার আছে, আপনাকে থামিয়ে দিতে পারে, আপনার হাঁটা বন্ধ করে দিতে পারে, আপনার দৃষ্টিশক্তি একটা সেকেন্ডের জন্য হলেও কেড়ে নিতে পারে। ধুলার যদি পাওয়ার থাকে, এই দেশের প্রতিটি মানুষের পাওয়ার আছে। শুধু যে জীবিত মানুষের পাওয়ার আছে তা না, মৃত্যুর পরে অনেক মানুষের পাওয়ার আরো বেশি। যেদিন আবু সাইদ টান টান করে সিনা বুকে পেতে দিল, আর যখন বন্দুকের গুলি পড়লো, পোস্টমর্টমে দেখা গেল একটা গুলিও তার পিঠে লাগে নাই, সবগুলো তার বুকে লেগেছে। আবু সাইদ রক্ত দেওয়ার পরে, জীবন দেওয়ার পরে গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, ঠিক না? যারা মরতে শিখে যায় তাদেরকে মৃত্যুর ভয় দেখা লাভ নাই। মরা বেড়ারে মরার ভয় দেখা লাভ কি? আপনি মনে করেন নিয়ত করছেন আমি মরে যাব, তো তারে তো ফিটাইলেও কোনো সমস্যা নাই, গুলি করলেও কোনো সমস্যা নাই, কারণ তে তো মরার জন্য প্রস্তুত। মৃত যারা বেছে নেয় তাদেরকে যেমন ভয় দেখাইয়া লাভ নাই। আমি তো এইভাবে উদাহরণ না দেই যে গাঞ্জা খাওয়ান না মানুষরে বিড়ির ডর দেখাইয়া লাভ। গাঞ্জা খায় তারা কতরে বিড়ি খাওয়াবো, তো ভাই আই আর যায় টের পাই না। গাঞ্জা খাওয়ান না মানুষের বিড়ি ডরে না,
যে লোক আঞ্জা দিয়ে গাঞ্জা খা, এই লোকটা কি হয়েছে এখন এইটা আমি শুনিনি, ওয়াশ করবো মনে করছিলাম। আমিন কর। গাঞ্জা খাওয়া মানুষকে যেমন বিড়ি ধরে না, যারা মরতে শিখে গেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইও লাভ হয় না, ঠিক কিনা কর? আপনি বাঁচতে চাইলে বাঁচতে পারবেন না। আপনি মরার জন্য নিয়ত করেন, কেউ আপনাকে মারতে পারবে না, সূত্র আছে। বাঁচতে চাইলে বাঁচতে পারবেন না। এক একজন এক এক দিকে দৌড় দিয়ে গিয়ে পড়ে গেছে। আর সবাই মিলে যখন মরতে যাবে, যে মারতে এসেছে সে পালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এটাই পৃথিবীর ইতিহাস, ঠিক কিনা কর? এতখানা ঠিক কিনা? আবার তাইলে কি কথা দাঁড়ালো? আল্লাহ বললেন মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলল দরকার নাই। এখন আমরা আসল জায়গায় চলে এসেছি, তাহলে মানুষ কেন বানাইল? ফেরেশতারা তো বলছিল বানাই আপনার, দরকার নাই মানুষ বানানো। আমিও দেখলাম মানুষের কোনো দরকার নেই। এই যে সমুদ্রের ঢেউ উঠে, এখন তো মানুষের কোনো কাজ নাই। এই যে বিশাল আকাশ, আমরা সামান্য একটা সামিয়ানা টানাইছে, দেখেন 3 সারিতে বাঁশ দিছে, ধরনার বাঁশ দিছে, আবার রশির বাদ দিছে, আবার সামিয়ানার কাপড় টানাইছে। তারপরে যদি একটু এলোমেলো বাতাস আসে, সব কিছু যেমন লন্ড ফন্ড হয়ে যাবে, আপনার এই সামিয়ানা ধরে রাখতে পারবেন না। সামান্য একটা প্যান্ডেল টানাইতে যদি এত আয়োজন করা লাগে, আপনি কি কখনো দেখেছেন? বিশাল এই যে আকাশটা, এত বড় আকাশ আল্লাহ সামিয়ানার মতো টানিয়ে রেখেছে, ওই একটাও তো খুঁটি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোন মানুষের সাহায্য তো নেই নাই। আমরা কোথাও তো কেউ ধরে রাখি নাই আকাশটাকে। আকাশ তো ঠিকই ঝুলে আছে, একটা খুঁটি নাই, রশির বাদ নাই, ধরনার বাঁশ নাই, সামিয়ানার কাপড় নাই, তারপরে আকাশটা ঝুলে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আকাশ তো ঝুলে আছে অবলীলা, তাইলে মানুষের তো এখানে কোনো সাহায্যও নাই। কোনো মানুষের সাহায্য নিয়ে তো আকাশ আল্লাহ টানায় নাই। শুধু কি তাই? আমার আল্লাহ আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে। এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো হুজুর পেরেক কই, আমি বলবো পেরেক মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়ের সারি, আল্লাহর কোরআন কয় এইগুলো পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। সুবহানাল্লাহ। আর আসতে বলবেন না সুবহানাল্লাহ? এখানে কি সুবহানাল্লাহ করলে কোনো সমস্যা আছে? আমি তো মনে করছি আইন আছে, যে জোরে সুবহানাল্লাহ বলবে তার 50 টাকা জরিমানা, এরকম করে আইন টাইন আছে? উনি তো কয় বলেন সুবহানাল্লাহ। কি আল্লাহ, কি আল্লাহ! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকাশ বানাইলেন খুঁটি ছাড়া, জমিন বানাইলেন সমতল করে, পাহাড় বানাইলেন পেরেকের মাথা করে। শুধু কি তাই? কুল্লো কুল্লো দেখে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ। যিনি বানালেন তিনি আমার আল্লাহ। জানতে মন চায় মাওলা, ও রব্বে কারীম, আপনি কেন মানুষ বানাইছেন? কি দরকার মানুষের? কোরআনুল কারীমে সূরা বাকারায় আল্লাহ ওয়াজ করে দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, এই যারা মধ্যম করুয়ার মাহফিলে এসেছো, শুনো শুনো শুনো। আমরা বলি বলেন বলেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ও উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ। আমি বলি কার ইবাদত? রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি বলি রব কে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি বলি কে আমাকে সৃষ্টি করেছেন? আমার আব্বা, আমার আম্মা যখন বয়স প্রাপ্ত হলো, যৌবন দীপ্ত প্রাণ হলো, বাবার সাথে মায়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। মধুর বাসরে যখন দিয়ে দেওয়া হলো,
মেডিকেল সায়েন্স বলে পিতার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের আইসিইউ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি একসাথে হয়ে গেল। বিজ্ঞান বলছে 2 ফোঁটা পানির ভিতরে কোটি কোটি জীবন থাকে। ডিম্বাণু আর শুক্রাণুর যুদ্ধ শুরু হয়ে যায়। মায়ের রেহেমের ভিতরে 2 দলের ভিতরে যুদ্ধ শুরু হয়। কে বেঁচে যায়, কে হেরে যায়? যুদ্ধ করতে 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 একটা মাত্র প্রাণ বেঁচে যায়। ওই প্রাণটাই হইল তোমার প্রাণ, আমার প্রাণ। মায়ের রেহেমের ভিতরে যখন 2 ফোঁটা পানি একসাথে হয়ে গেল, ডিম্বাণু আর শুক্রাণুর মিলনে জীবনের পয়দা হয়। মুসলমান মন দিয়ে শুনো, তুমি রব খুঁজে পাও না যখন ওই একটা ফোঁটা হলো রক্ত, রক্তের জমাট বাঁধা রক্ত হয়ে গেল একটা গোশতের টুকরা, গোশতের টুকরা প্রলম্বিত হলো, তিল 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 করে আস্তে আস্তে বড় হলো। আবার নাক হলো, চোখ হলো, মুখ হলো, কান হলো, হাত হলো, পা হলো। বান্দা মায়ের পেটের ভিতরে বড় হয়, বান্দা খাবে কি? সুবহানাল্লাহ। মায়েরও খবর নাই, বাবারও খবর নাই। বাবা আনন্দে মেতে মেলামেশা করে, বাবা চাকরি করে, বিদেশ যায়, গৃহস্থী করে, কৃষি কাজ করে, দোকানদারি করে। মা রান্না বান্না করে, সংসারের গৃহস্থালী কাজ করে। সন্তান পেটের ভিতরে বড় হয়, বাবারও খবর নাই, মায়েরও খবর নাই, সন্তান খাবে কি? আল্লাহ কয় তোমার খবরের দরকারও নাই, তোমাদের আশায় আমি আমার বান্দাকে পেটের ভিতরে রেহেমের ভিতরে দেই নাই। আল্লাহ কয় বান্দা আমার, চিন্তাও আমার। কথা কানা, বান্দা কার? বান্দাও আমার, চিন্তাও আমার। তোমাদের আব্বা আমার চিন্তা করা লাগবে না। কি আল্লাহ, কি আল্লাহ? এই পেটের ভিতরে ছোট্ট একটা থলে, এটার ভিতরে আপনি দিল করে বড় হচ্ছে। আপনার মা এই পা হাঁটু গেছে, হাত বন্ধ করে আপনি চুপ করে বসে আছেন মায়ের রেহেমের ভিতরে। আপনার খাবার দরকার, এই মুখ দিয়া খাবার দেবে কেমনে? কেমনে দেবে খাবার? এই খাবার, আহা কি হলো ভাই, কথা বলতেছেন কেন এখানে? কি এই সব মাহফিল তারা কেমনে কথা কয়? একটা শব্দ যেন না হয়, খুব খেয়াল করে শুনে। মাথা নিচু করে, হাত পা জোর শুরু করে, বান্দা বসে আছে পেটের ভিতরে, খাবে কি? আল্লাহ চিন্তা করলেন এই মুখ দিয়ে তখন খাবার দেওয়া যাবে না। মুখ দিয়ে খাবার দিলে হজমের ব্যাপার আছে, প্রস্রাব পায়খানার ব্যাপার আছে। এই জন্য খাবারের পরে নির্যাস যেটা, এটার নাম হইল রক্ত। আমরা যত খাবার খাই একটাই উদ্দেশ্য, যেন এর থেকে রক্ত তৈরি হয়, শিরায় শিরায় রক্ত প্রবাহিত হয়, মানুষটা চলমান হয়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুখ দিয়ে কোনো খাবার দিলেন না। মায়ের রেহেমের সাথে, মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাইয়া মাসিকের রক্ত বন্ধ করে সন্তানের পেটের ভিতরে রক্ত ঢুকিয়ে দিলেন। সন্তান তিল 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 করে বড় হয়। রব কারে কয়েছিল না রে ভাই? তুমি বলেছ, মনে করেছো তোমার আব্বা তোমার আম্মা তোমারে দুনিয়াতে আনছে না? তোমার আব্বা তোমার আম্মা তোমারে দুনিয়াতে আনে নাই, তাদের এই ক্ষমতাও নাই। পেটের ভিতরে খাবারের ব্যবস্থা এত করতে পারে নাই, করেছেন রব। আর রব হচ্ছেন তিনি যিনি পেটের ভিতরে খাবার দিলেন, সন্তানকে তিল তিল করে বড় করলেন। এখানেই শেষ না, সন্তান দুনিয়াতে আসবে, খাবে কি? বাতাসের ভেতরে কালো ধোয়া, পাঙ্গাস মাছের ভেতরে বিষ, দুধের ভিতরে চিংড়ি মাছ। দুধের ভিতরে কি? দুধের ভিতরে কি? আপনারা অবাক হয়ে গেছেন না? হুজুরেরা কি কইলো দুধের ভিতরে চিংড়ি মাছ? ওই যে দুধের ভিতরে যে পানি মিশাইছে, যে ওই পানির লগে যে চিংড়ি মাছ শুদ্ধ ঢুকে গেছে, এই খবর দেওয়া।
এখন দুধ যখন জাল দিতে নিছে, চুলায় যখন বসাইছে, চিংড়ি মাছ লাভ দিয়া বাইরে পড়ছে। এখন মহিলা তো চমকাই উঠে, কিরে দুধের ভিতরে চিংড়ি মাছ কি লেগে গিয়া পুরুষ লোকরে কইছে যে আপনি কই থেকে দুধ আনছেন, দুধের ভিতরে চিংড়ি মাছ পাওয়া গেছে। এই লোক গেছে যার কাছে দুধ কিনছে ওর বাড়িতে, গিয়া বলতেছে ভাই আপনি কি দুধ বিক্রি করেন, দুধের ভিতরে তো চিংড়ি মাছ পাওয়া গেছে। কই দুধ যে ফেনা খায়, ফেনার লোকে চিংড়ি মাছও খেয়ে ফেলছে। কচুরি পানা যে খায় ওটার লোকে চিংড়ি মাছও খাইয়ে গেছে, এই চিংড়ি মাছ দুধের সাথে বের হয়ে গেছে। আহারে বাটফা! এই বাংলাদেশ যে কি মজার বাংলাদেশ না, যা মন চায় তাই করা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? কি খাবে বান্দা? ভেজাল আর ভেজাল। বান্দা খাবে কি? আল্লাহ কয় তোমার চিন্তার দরকার নাই। বান্দা তিল তিল করে পেটের ভিতরে বড় হয়, মেহমান আসবে দুনিয়ায়। আল্লাহ মায়ের বুকের ভিতরে মেহমানদারির ব্যবস্থা করলেন। মেয়ে বিয়ে হয় না, বুকের ভিতরে দুধ আসে না, সন্তান পেটে আসে না, বুকের ভিতরে দুধ আসে না। সন্তান যখন পেটে আসলো, আবার আল্লাহ তার কুদরতের মাধ্যমে তার মেহমান বান্দার জন্য মায়ের বুকের ভিতরে খাবার প্যাকেট করা শুরু করে দিল। কি আল্লাহ! আপনি আল্লাহ খুঁজে পান না? আপনি আল্লাহ খুঁজে পান না? আপনি আল্লাহ খুঁজে পান না? আল্লাহর তালাশ করা লাগবে না, আল্লাহ তোমার কাছেই আছে, তুমি খুঁজে পাও না, তুমি খুঁজে পাও না আল্লাহ। আবার আল্লাহ রেডি করে রাখলেন প্যাকেটের ভিতরে খাবার। সন্তান দুনিয়াতে আসলো, এর আগেই খাবার প্যাকেট জাত করে দিল। কি মেহমানদারি দেখো! মেহমানদারি কারে কয় দেখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুধের ভিতরে যদি একটা ডাল দিতেন, একটা ছিদ্র দিতেন, বান্দা যদি চুষণ দিত, ছোট বাচ্চা, দুধ বেশি পরিমাণে বের হয়ে বুকে লেগে যেত, বান পড়ে যেত, বুকের ভিতরে আটকে যেত, নাকে মুখে উঠে যেত। কিন্তু আল্লাহ এমন বুদ্ধি করলেন, আমার একটা অটো মেশিন ফিট করে দিলেন। চুষণ দিলে দুধ আসে, চুষণ বন্ধ তো দুধও বন্ধ। 32টা নালে দুধটা আসে, যেন আস্তে আস্তে ধীরে ধীরে ফোটা ফোটা আসে, বান্দার যেন নাকে মুখে উঠে না যায়। তিনি আমার আল্লাহ, তিনি তোমার রব। অবুদু রব্বাকুম, আবাদত করবা সেই রবের, ঠিক কিনা? আপনি যদি আমাকে বলেন যে খালেক মানে স্রষ্টা, মালিক মানে বাদশাহ, রাজ্জাক মানে রিজিক দাতা, রহমান দয়াময়, রাহিম দয়াশীল, এরকম সবগুলো শব্দের একটা একটা ওয়াদুদ প্রেমময়, সব কিছুর একটা একটা অর্থ আছে। আপনি যদি বলেন হুজুর রব অর্থ কি, আমাকে যদি আপনি 3 দিন ধরেও রাখেন, রুমের ভিতরে বন্ধ করে রাখেন, যে হুজুর রব কারে কয়, এক শব্দে বলে দেন। পৃথিবীর যত বড় বড় আপনার ডিকশনারি আছে, কোথাও রব শব্দে একটা শব্দে ব্যাখ্যা দেওয়া যায় না, কয়েকটা লাইন লেগেছে। আমি আপনাদেরকে বুঝাইয়া বুঝাইয়া বলি, রব কারে কয়। রব হচ্ছে, খুব খেয়াল করে, রব হচ্ছে তিনি বান্দার যা দরকার, খেয়াল করেন, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা প্রয়োজনের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন, তিনি হলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? আমি কয়টা লাইন বলেছি দেখেছেন? বান্দার যা দরকার, 1 নম্বর, বান্দা নিজেও জানে না কি দরকার, এখন আল্লাহ জানেন কি দরকার। বান্দার যা দরকার, দরকারি জিনিসটাকে প্রয়োজনের সময় পরিমাণ মতো চাওয়ার আগে, বান্দার প্রয়োজনের সময় কমও না বেশি, পরিমাণ মতো বান্দার যা দরকার, দরকারি জিনিসটা প্রয়োজনের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন, তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে যিনি তোমার রব, তিনি তোমার সব। সুতরাং আবাদত করব কার? সৃষ্টি যার, কপাল বানিয়েছেন যিনি, সেজদা পাও না তিনি। কপাল বানিয়েছেন কে?
কথা বলবেন না সবাই? কপাল বানিয়েছেন কে? সাজদা পাবেন কে? আমার দেশে যে মাজারে গিয়ে সাজদা দিল, সবাই মিল্লা কইলেন এক কথা, কাজ করলেন আরেক কাজ। সবাই মিলে বললেন কপাল বানিয়েছেন আল্লাহ, তো সৃষ্টি যা আপাতত চলবে তা সহজ হিসাব। আপনার সন্তান হলো আপনার, তাহলে এই সন্তানকে আরেকবার আব্বা রাখবে, আপনি মান্য নেবেন নাকি? মান্য নিবেন আপনি? আপনার সন্তান আরেকবার আহা, আপনার সন্তান আরেকবার আব্বা রাখুক, আপনি মানবেন না তো? এই যে আমাদের নুরুল কবির ভাই, নুরুল কবির ভাই আপনারা কয় ভাই? আর দরকার নাই, এত ভাই লাগবে না, একজনের নুরুল কবির ভাইয়ের আরেক ভাইয়ের নাম তো মবিন। কবির ভাইয়ের ভাই মবিন ভাই। এখন নুরুল কবির ভাইয়ের ভাই মবিন ভাই, তারা দুই ভাই। তারা কয় ভাই? আমার কথা কয় না, কয় ভাই? আর জুড়ে কয় না, কয় ভাই? আপনার ছেলের নাম বলো। আর কবির ভাই, নুরুল কবির ভাইয়ের ছেলের নাম হলো আরমান। এই কবির ভাই আর গিয়া মবিন ভাই দুইজন বৈশা বৈশা, এটা দারোগার হাট না, বড় দারোগার হাট, এক চায়ের স্টলে বসে বসে চা খাইতেছে। তো ওনারা ওইখানে একটা দুধের চা পাওয়া যায়, দুনু ভাই রিক্সায় করে গিয়া বসে বসে চা খাইতেছে। এমন সময় ওনার যে ছেলে আরমান, ওনার ছেলে আরমান আইসা নামছে, বড় দারোগার চিটং ইউনিভার্সিটিতে পড়ে মনে করো, আইসা নামছে। নামার পরেও মনে করলো শীত পড়ছে, বাড়িতে যাওয়ার আগে এক কাপ দুধ চা খাইয়া যায়। তো ও দোকানে গিয়া ঢুকছে, ঢুইকা দেখে ওর আব্বা আর ওর চাচা কবির ভাই আর মবিন ভাই দুইজনে বসে বসে চা খাইতেছে। ওই আরমান, এটা না কার ছেলে? ঘুমাই গেছেন আপনারা? কার ছেলে? কবির ভাইয়ের ছেলে। আরমান করছে কি, চা স্টলে ঢুইকা তার আব্বারে দেখাও না দেখার ভান করে চলে গেছে মবিন ভাইয়ের কাছে। মবিন ভাইয়ের কাছে গিয়া বলতেছে আসসালামু আলাইকুম। তার আব্বারে আগে দেখছে, কিন্তু সালামও দেয় নাই, কিচ্ছু বলে না। চলে গেছে মবিন ভাইয়ের কাছে, গিয়া বলতেছে আসসালামু আলাইকুম আব্বা। কারে কয়? কারে কয়? ছেলে কা? আব্বা রাখছে কারে? ছেলে বাফেরা না ডেকিয়া গিয়া মবিন ভাইয়ের সাসারে বলতেছে আব্বা কেমন আছেন? এই দোকান ভর্তি সব মানুষ, সবাই তো চিনে এটা কবির ভাইয়ের ছেলে। এখন আব্বা ডেকে ফেলছে মবিন ভাইয়ের, সবাই মিললে হাসি দিছে। আহা রে, কি দিনই আইলো রে, আল্লাহ জানে রে কি অবস্থা রে, হাসাহাসি করতে আছে। এখন আপনারা বলেন কবির ভাইয়ের মনে কি এই আনন্দ না কষ্ট? কথা বলেন, আনন্দ না কষ্ট? কম না বেশি? কবির ভাই চোখের সামনে ওনার নিজের জন্ম দেওয়া ছেলে গিয়েছে, সাসারে আব্বা ডাকছে ওনার ছোট ভাইয়ের, উনি দেখে সেটা মনটা এত খারাপ হয়েছে, আস্তে করে দোকান থেকে বাইরিয়া শীতের ভিতরে কপালটা ঘামতে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে আছে। আহারে, এত কষ্ট করে ছেলে জন্ম দিলাম, তার জন্মের সময় কত কষ্ট করছি, হাসপাতালে দৌড়াদৌড়ি করছি, এরপরে এই ছেলে জন্ম হইল, তারে আমি আরমান নাম রাখলাম, আর ছেলেরা আমি এত বছর পর্যন্ত লেখাপড়া করাইলাম, এত বছর আগাই নিলাম, এই লেখাপড়া করাইয়া এত দূর আনার পরে আজকে আমার ছেলে আরো কথা শেষ করে না না, আপনি আইসেন দুই চারটা কথা না করলে তো আইয়া লাভ কি? উনি তো আমার পুরান পরিচিত মানুষ, ওনারে গিয়ে দিয়ে পাহাড়ের সিফার মধ্যে পাওয়া গেছে। ওনারা এলাকায় গেছিলেন তো, গিয়ে দিয়ে পাহাড়ের সিফাই সিফাই, আমি এলো ধৈর্য হলো আনছি সমতল জায়গায় আনা হয়েছে, পাহাড়ে থাকতে বাবা ছিল। আমিন কন আছে সবাই কন, কথা তো মনে আছে আমাদের। এখন নুরুল কবির ভাই কপালে ঘাম জমে গেছে, চোখ দিয়া পানি পড়তেছে, মনটা বড় খারাপ। সে ছোট বাচ্চা না, এত বড় ছেলে, সে করলো কি? এতগুলো মানুষের সামনে আমারে লজ্জা দিল, আমার ভাইয়ের সাব্বা রাখলো আমার সন্তান হইয়া। আস্তে আস্তে ঘরে ঢুকছে ভাবি সাহেবা, নুরুল কবির ভাইয়ের ওয়াইফ। উনি দেখেই দেখে যে নমুনা খারাপ। ভাই কি হয়েছে আপনার? আমি নাই। আমি নাই নাই মানে কি? আমি মরি নাকি এর লেগিয়া? কই কি সমস্যা হয়েছে? আর মানে যা ঘটনা ঘটাইছে আজকে সর্বনাশ করে দিছে। শত শত মানুষের সামনে সে ওই মবিন রে আব্বা রাখছে। তাই নাকি?
কহ আমি কে লেগে আল্লাহ আমারে বাঁচাইলো, কে রে আমারে জীবন দিল, এই লজ্জা পাওয়ার জন্য ছেলে জন্ম দিছিলাম। ভাবি সাহেবা জানে ওনার হাই প্রেশার, ওনার সরিষার তেলের সাথে পানি মিশাইয়া মাথায় দিতে আছে, কইতাছে ধৈর্য ধরেন, অস্থির হইয়ান না, আজকে বাড়িতে আসুক, তারে জিজ্ঞেস করা হবে সমস্যা কি। নুরুল কবির ভাই একটু পরে পরে জোরে জোরে শ্বাস ফালায়। কি এর লেগে সন্তান জন্ম দিলাম, কি লাভ হইল? আমার ছেলে আমার ভাইয়েরা আব্বা রাখে ভাই। নুরুল কবির ভাই ওনার সন্তান যদি মবিন ভাইয়েরা আব্বা ডাকলে নুরুল কবির ভাইয়ের এত কষ্ট হয়। যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়ায়, যে আল্লাহ তোমারে আকাশ দিল, যে আল্লাহ তোমারে জমিন দিল, আকাশ থেকে বৃষ্টি দিল, জমিন দিল ফসল দিল, নারিকেল গাছের মাথায় ডাব দিল, ডাবের ভিতরে শরবত দিল, নদীর ভিতরে পানি দিল, যেই পানির ভিতরে মাছ দিল, যে আল্লাহ তোমার জন্য সব সাজাইলো, এই সব কিছু পেছনে ফালাইয়া আল্লাহকে বাদ দিয়া মাজারে যখন সাজদা দাও, আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? কঠিন ওয়াজের দরকার, সহজ ওয়াজ। নুরুল কবির ভাইয়ের আব্বা আর মবিন ভাইয়ের আব্বা তো এক আব্বাই।